ওয়ার্ডপ্রেসের কাজ শিখে আপনি কিভাবে প্রতি মাসে 500 থেকে $1000 ইনকাম করবেন। তো আমি এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো ওয়ার্ডপ্রেসের কোন কোন কাজগুলো শিখে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো যারা ওয়ার্ডপ্রেসের কাজ শিখে ইনকাম করতে চান, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনি পুরো ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন। তো যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন বা আপনার ওয়ার্ডপ্রেসের কাজ শিখবেন, তো অবশ্যই আপনাকে জানতে হবে যে ওয়ার্ডপ্রেস আসলে কি, ওয়ার্ডপ্রেস কি। তো আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস হলো আপনার ওয়েবসাইট তৈরি করার একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি যেটার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন আপনি আপনার বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আপনি দেখতেছেন, এগুলো কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা। যেমন আপনার Wix হতে পারে, আপনার শপিফাই হতে পারে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম দ্বারা আপনার এই ওয়েবসাইট গুলো তৈরি করা হয়েছে। তো তেমনি ভাবে আপনার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি যে কোনো একটা প্রফেশনাল বা একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আপনি পৃথিবীতে যত ওয়েবসাইট দেখতেছেন, তো এগুলোর মধ্যে আপনার 50% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি করা। বাকিগুলো আপনার উইক্স, শপিফাই, এগুলো আদার্স যে আপনার প্ল্যাটফর্ম আছে, ওইগুলো দিয়ে ক্রিয়েট করা হয়েছে। ওয়ার্ডপ্রেস কি এটা সবাই ক্লিয়ার। তো আমি পরবর্তীতে যেটা বলবো সেটা হলো, সবার ভিতরে একটা কোশ্চেন থাকে, যেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস কেন শিখবো। তো ওয়ার্ডপ্রেস শেখার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন আপনার আর্থিক যে সমস্যা আছে, এই আর্থিক সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। আপনার আর্থিক যে সচ্ছলতা, এটা আপনি পূরণ করতে পারবেন, এটা আর্থিক যে সচ্ছলতা, এটা আপনি নিশ্চিত করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি নিজে কিছু একটা করবেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস এর কাজগুলো শিখতে পারেন। কারণ আপনি যদি মনে করেন যে আপনি জব করবেন না, আপনি কারো আন্ডারে কাজ করবেন না, যেমন আপনি জব করলে আপনাকে কিন্তু তাদের যে নিয়ম আছে ওইগুলো মেনে আপনাকে চলতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনি স্বাধীনভাবে কাজ করবেন, আপনি নিজে কিছু একটা করবেন, তাহলে আমি বলবো যে ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য বেস্ট। আপনি ওয়ার্ডপ্রেস এর কাজ শিখে আপনি ভালো কিছু একটা করতে পারবেন। আপনার যে ক্যারিয়ারের যে ছোটখাটো যে স্বপ্নগুলো আছে, ওগুলো আপনি পূরণ করতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ ইনকাম করতে পারবেন। যেমন আপনি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস গুলো আছে, লাইক ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে আপনি সার্ভিস প্রোভাইড করে আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনি ওয়ার্ডপ্রেসে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারেন। তো পরবর্তীতে সবার ভিতরে যে কোশ্চেনটা আসে, সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের কাজগুলো কিভাবে শিখবো। তো দেখুন, ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখতে হলে আপনার ভালো জ্ঞান থাকতে হবে বলে আমি মনে করি না। কারণ হলো আপনাকে যদি আমি এখন কোশ্চেন করি যে আপনি ফেসবুক চালানো কিভাবে শিখছেন, আপনাকে কে শিখেছে, তো অবশ্যই আপনি বলবেন যে আপনি ইউজ করতে করতে আপনি শিখছেন। এটা তো আর এমন না যে আপনি তো এটা বলবেন না যে আপনি এটা কোর্স করছেন, কোর্স করার পর আপনি ফেসবুক চালানোটা শিখছেন। এমনটা তো নয়। তো ঠিক তেমনি ভাবে আপনি যদি ওয়ার্ডপ্রেস এর কাজগুলো শিখতে চান, তাহলে আপনি ইউটিউব এবং আপনার গুগলের হেল্পটা আপনি নিতে পারেন। তো আপনি যদি গুগল এবং ইউটিউবের হেল্প যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি আপনি এখান থেকে কাজ শিখতে পারবেন। তো পরবর্তীতে সবার ভিতরে সেটা হলো ভয়। তো অনেকে ভয় পায় যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলো অনেক কঠিন। এমন কিছু না, আপনি যদি শুরু করেন, আপনি শুরু করলে আপনি দেখবেন যে আপনি কাজগুলো কতটা সহজ। হ্যাঁ, আপনি যদি শিখতে যান, অবশ্যই আপনার প্রথমে একটু আপনার কাছে অচেনা মনে হবে বা একটু কঠিন মনে হবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন এগুলাতে আপনি ঘাটাঘাটি করবেন, অবশ্যই আপনি এখান থেকে এগুলো আপনার কাছে সহজ মনে হবে। তো আপনি যদি আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি অনলাইন থেকে আপনি কিছু একটা করবেন, তাহলে কিন্তু ওই স্বপ্নে আপনাকে পথ দেখিয়ে দিবে। তো অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। এখানে শর্টকাট কোনো ওয়ে নাই যে আপনি ওয়ার্ডপ্রেস এর কাজটা শিখলেন, আপনি এখান থেকে ইনকাম করে ফেললেন, এমন কিছু না। এটা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। আপনি যদি নিজেকে ভালো এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একদিন আপনি ইনকাম করতে পারবেন। এমনকি আপনার যদি ইনকাম শুরু হয়, তাহলে কিন্তু আপনার আর পিছনে তাকানোর সময় নেই, আপনি ভালো একটা কিছু করতে পারবেন। তো পরবর্তীতে সবার ভিতরে যে কোশ্চেনটা আসে, সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস এর কাজ শিখলে আমি কয়ভাবে ইনকাম করতে পারবো। তো আপনি ওয়ার্ডপ্রেসে যদি কাজ শেখেন, তাহলে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। যেমন আপনি ব্লগিং তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আপনি একটা পার্সোনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, তো ক্রিয়েট করার পর আপনি ওখানে যদি আপনার বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি লেখালেখি করেন, লেখালেখি করার পর এগুলো যদি আপনি পাবলিশ করেন, তো আপনার ওয়েবসাইটে যদি কিন্তু আপনার আস্তে আস্তে ভিজিটর আসবে।
তো যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে তখন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেভিনিউ আপনি ইনকাম করতে পারবেন। আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ব্লগিং তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। তো পরবর্তীতে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার ওয়েবসাইট বিক্রি করে। এখন বলতে পারেন যে ওয়েবসাইট বিক্রি করে কিভাবে ইনকাম করবেন। তো দেখুন, আপনি যদি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। নিজে কিন্তু আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন এবং কি আপনার এটাকে যদি আপনি ভালো একটা পজিশনে নিয়ে যান, ওই ওয়েবসাইটে কিন্তু আপনার ভিজিটর আসবে। তো আপনার ওয়েবসাইট গুলো যদি ইংলিশ কন্টেন্টের হয় তাহলে ইংলিশ কন্টেন্টের হলে আপনার এগুলো আপনার ভালো ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যে বাংলা কন্টেন্টটা বাদ দিয়ে আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে আপনি কাজ করার জন্য। তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে ভালো ভিজিটর আসবে এবং ভালো ভিজিটর আসার পর একসময় আপনার ওয়েবসাইটটা ভালো একটা পজিশনে যাবে। তো যাওয়ার পর আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তো প্রায় আপনার 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকাও আপনি বিক্রি করতে পারবেন। যদি আপনি ওই লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট আপনি 5-6 লাখ টাকা আপনি বিক্রি করতে পারেন। তো আপনি চাইলে আপনার বিভিন্ন ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট, তো আপনি বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করে আপনি যদি কোনো রকম যদি একটা পজিশন নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলো আপনি বিক্রি করে দিতে পারবেন। তো এগুলো প্রায় আপনার 5-6 লাখ টাকার মতো করে আপনি এক একটা ওয়েবসাইট আপনি বিক্রি করতে পারবেন। তো পরবর্তীতে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার ক্লায়েন্টের কাজ করে দিয়ে। তো আপনি যখন ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে ওয়ার্ডপ্রেসটা আপনার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি বিভিন্ন ক্যাটাগরির সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারবেন। তো প্রোভাইড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। হলো আপনি নিজেও আপনার পার্সোনাল কাজে লাগিয়ে আপনি এটাকে বিক্রি করে বা আপনার গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আবার আপনি চাইলে এই সার্ভিসগুলো প্রোভাইড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যেমন অনেকে আছেন যে ওয়েবসাইট ক্রিয়েট করতে চায় বা আপনার ওয়েবসাইটে অনেক প্রবলেম হয়, ওয়েবসাইট এসইও করা লাগে বা আপনার ওয়েবসাইট ডেভেলপ করা লাগে, কাস্টমাইজ করা লাগে। তো অনেকে আছে যে তাদের ওয়েবসাইট গুলো তারা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে চায়। তো অবশ্যই তারা আপনার কাছে আসবে। আপনি তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের এক্সপার্ট হয়ে যান তখন কিন্তু আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের আপনার কাছে যে আসবে তার কাজগুলো আপনি করে দিতে পারবেন। তো আপনার বিভিন্ন মানুষের আপনার ওয়েবসাইট আছে, তো ওদের ওয়েবসাইট আপনার বিভিন্ন প্রবলেম থাকে, ওই প্রবলেম গুলো যদি আপনি সলভ করে দেন তাহলে কিন্তু সে আপনাকে একটা রেভিনিউ দিব। তো আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। যদি আপনি ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি সার্ভিস গুলা প্রোভাইড করে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো পরবর্তীতে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস কাস্টম ডিজাইন সার্ভিস প্রোভাইড করে আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনার ওয়ার্ডপ্রেস যে প্ল্যাটফর্ম, তো এটা আপনার বিভিন্ন কোম্পানির যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন চাইলে আপনার ওয়ার্ডপ্রেস থেকে। তো আপনার যে চাহিদা, তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন চাহিদা থাকে, তো আপনার ওই চাহিদা অনুযায়ী আপনাকে একটা ওয়েবসাইট প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দিবে এই ওয়ার্ডপ্রেস। তো আপনি অবশ্যই ওই কোম্পানিকে আপনাকে একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্টের কাছে যেতে হবে, কারণ সে কখনো পারবেন। অবশ্যই ওয়ার্ডপ্রেস এক্সপার্টকে তাকে আপনার হায়ার করতে হবে। তো হায়ার করার পর ওই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট উনি আপনার এই কাজগুলো করে দিতে পারবেন। আপনার একদম মনের মতো করে আপনার একটা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারবে। তো অবশ্যই আপনার HTML, CSS এবং আপনার জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। এগুলোতে আপনাকে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি ভালোভাবে একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো আজকে আমি যে বিষয়গুলো যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলো কিভাবে শিখবেন এবং আপনার আপনার কাজগুলো যদি আপনি শিখেন তো আপনি মাসে আপনার $500 থেকে $1000 আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসটা আপনি চাইলে শিখতে পারেন। তো আপনার কাছে যদি ভালো লাগে যে ওয়ার্ডপ্রেস এর কাজগুলো আপনি শিখবেন, এটা কিন্তু আপনার ভালো একটা ভবিষ্যৎ আছে। তো আপনি যদি শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।